শীতের নানান রকম রং বেরঙের সবজি দিয়ে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি গরম ভাত বা রুটি পরোটার সাথে দারুণ লাগে খেতে। সকালের জলখাবারে হোক বা রাতের ডিনারে এইরকম একটা ভেজ রেসিপি থাকলে সবাই খুশি। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। তো সবার প্রথমেই আমাদের কী কী ভেজিটেবলস লাগছে সেটা দেখে নাও। তো এখানে আমি একটা হাফ ফুলকপি নিয়েছি, ফুলগুলোকে ছোটো টুকরো করে নিয়েছি। গাজর নিয়েছি, গাজরটাকে কিউব করে নিয়েছি, আর এখানে দুটো গাজর নিয়েছি। আর রেখেছি বিনস আর মটরশুঁটি, হাফ বাটি মটরশুঁটি। এরপর সরাসরি চলে যাব রান্নাতে। প্রথমে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যেতেই দিয়ে দেবো সাদা তেল। এখানে ওই 3 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে প্রথমেই আমরা দিয়ে দেবো ফুলকপি আর গাজর, কারণ এই দুটো সবজি কুক হতে বা নরম হতে একটু টাইম লাগে। বাকি মটরশুঁটি আর বিনস অত বেশি টাইম লাগে না। তো গাজর আর ফুলকপিটাকে এখন আমরা একটু ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে গাজর আর ফুলকপি একটু ফ্রাই করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ ফুলকপির মধ্যে কালার এসেছে। এরপর আমরা অ্যাড করে দিলাম মটরশুঁটি আর বিনস মটরশুঁটি দিয়ে এবার আমরা অল্প সামান্য একটু নুন দিয়ে দেবো। আমরা নুনটা কিন্তু প্রথমেই অ্যাড করিনি, তাহলে ফুলকপি থেকে জল ছেড়ে দিত, ফুলকপিটা ভালোভাবে ভাজা যেত না। তো নুনটাকে দিয়ে খুব ভালো করে আরও একবার একটু মিশিয়ে নিলাম। তো সবজিগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু ফ্রাই করব না। এরপর আমরা সবজিগুলো তুলে রাখছি একটা প্লেটের মধ্যে। আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো সবজিগুলো কিন্তু পুড়েও যায়নি বা খুব বেশি ভাজাও হয়নি। এরপর কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। এবার গ্রেভি তৈরির জন্য এখানে নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, কয়েক টুকরো আদা, চেরা কাঁচা লঙ্কা নিয়েছি 6টা, একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটা বড় সাইজের ক্যাপসিকামের হাফ ক্যাপসিকাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরেটাকে দিয়ে কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নিলাম। তারপর একে একে দিয়ে দিলাম টমেটো, ক্যাপসিকাম আর আদা। এবার আদা, টমেটো আর ক্যাপসিকাম এগুলোকেও আমরা মিডিয়াম ফ্লেমে একটু কুক করে নেব, যাতে টমেটোর কোনো রকম কাঁচা গন্ধটা না থাকে। সব কিছুকে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এটা আমরা মিক্সিতে দিয়ে দেবো। তবে এখন মিক্সির মধ্যে দিয়ে রাখছি, আমরা কিন্তু এখন এটার পেস্ট বানাবো না, কারণ এটা এখন প্রচণ্ড গরম। ঠান্ডা হয়ে যাওয়ার পর পেস্ট বানাবো। আর এরই সাথে আমি দিয়ে দেবো চারমগজ। এখানে আমি বড় চামচে 3 চামচ চারমগজ অল্প সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দেবো এখানে বড় চামচে 2 চামচ টক দই। চারমগজ আর টক দইয়ে বাটি ধোয়া অল্প সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। এরপর যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপর এটা সুন্দর করে পেস্ট বানিয়ে রাখবো। অন্যদিকে গ্যাসের ওপর আবারও আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম বড় চামচে 3 চামচ সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে ফোড়নেই দিয়ে দিলাম আমরা গোটা মশলাগুলো, যেগুলো আমরা রেখেছিলাম। এখানে রয়েছে ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা গোলমরিচ, জয়িত্রী। গোটা মশলাগুলো দেওয়ার পর যখন দেখবে সুন্দর একটা অ্যারোমা ছাড়তে শুরু করবে, তখন দিয়ে দেবো সেই মশলার পেস্ট, টমেটো, ক্যাপসিকাম, আদা, যেগুলো আমরা পেস্ট করে রেখেছিলাম। যেহেতু মশলাটা ভীষণই ঘন, তাই এখন একটু গায়েতে ছিটকে আসতে পারে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। তারপর বাকি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, স্বাদ অনুযায়ী নুন। আর নুনটা আমি এখানে একটু কম পরিমাণেই দিলাম, কারণ আমি এরপরে ব্ল্যাক সল্ট বা বিট নুন ইউজ করব। এবার মশলাটা যাতে ভালোভাবে কষানো যায় সেই জন্য মিক্সির জার ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে এখন আমরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে, যেহেতু চারমগজ দেওয়া আছে তাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, নাহলে কড়াইয়ের নিচে লেগেও যেতে পারে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা কষানো যদি ভালো হয় তাহলে রান্নার টেস্ট কিন্তু অটোমেটিক্যালি বেড়েই যায়। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলার ওপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমরা ভেজে রাখা সবজিগুলোকে অ্যাড করে দিলাম। সবজিগুলো দিয়ে মশলার সাথে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দেবো। 5 মিনিট ধরে খুব ভালোভাবে সবজিগুলোকে মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম উষ্ণ গরম জল। এখানে আমি বড় কাপের 3 কাপ পরিমাণে উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম, দিয়ে একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন চাপা দিয়ে আমরা এটাকে 10 মিনিট কুক করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। লো ফ্লেমে খুব ভালো করে আমরা এই
সবজিগুলোকে একটু কুক করে নেব। আর এই পর্যায়ে আমি অল্প সামান্য একটুখানি খুন্তি ধোয়া জল দিয়ে দিলাম। আমার মা বলেন যে রান্নাতে যদি খুন্তি ধোয়া জল দেওয়া যায় তাহলে রান্নার টেস্ট বাড়ে। 10 মিনিট চাপা দিয়ে কুক করে নেওয়ার পর ঢাকনাটা খুলে দিলাম। আর অলরেডি কিন্তু ফুলকপি, গাজর এগুলো আমাদের সফট হয়ে গেছে। এরপর বাকি আর কয়েকটা মশলা আছে, যেমন এখানে দিয়ে দিলাম 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, একটু চটপটা টেস্ট আনার জন্য দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বিট নুন। আর সেই জন্যই আমি নুনটা কিন্তু প্রথমের দিকে কম দিয়েছিলাম। আর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো মালাই, ফ্রেশ মালাই। বাড়িতে দুধ জাল দেওয়ার পর যখন ওই যে ওপরে দুধের ওপরে যে সরটা আমরা তুলে রাখি, তো সেই সরটাকে আমি এই রান্নাতে ব্যবহার করব। তোমরা চাইলে কিন্তু এখানে ফ্রেশ ক্রিমও দিতে পারো। তো ফ্রেশ ক্রিমের বদলে আমি এখানে মালাইটা ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিকে হালকা একটুখানি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তারপর গুঁড়ো করে দিলাম। তো সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। আর সবার শেষে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ঘি। তোমরা চাইলে কিন্তু বাটারও ব্যবহার করতে পারো। তো তৈরি আমাদের দারুণ স্বাদের ভেজ হাঁডি দিবানি। তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে তোমরাও বাড়িতে একবার বানিয়ে দেখো। আশা করি পরিবারের সকলে কিন্তু খুব ভালো লাগবে। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করো। আর তার সাথে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।